প্রত্যেকে হেডিং করো ম্যাথের আজকের নতুন টপিক বীজগণিত। দেখো বীজগণিত প্রত্যেকেই প্রায় প্রিয় বিষয় ছিল আর কি, পাটিগণিতের থেকে প্রত্যেক পছন্দ করে, কারণ এটা পুরোপুরি ফর্মুলা ভিত্তিক। সেই ফর্মুলা যেগুলো আমরা ক্লাস 7 থেকে পড়তে শুরু করেছি, জাস্ট সেটাকে আমি প্রত্যেকটাকে নোট ডাউন করাবো, লেখাবো, তার অ্যাপ্লিকেশান। যারা ওই ফর্মুলাগুলো ভুলে গেছো, আমি নোট ডাউন করে দেওয়ার পরে একটু জাস্ট পড়ে দেখে নিও বা একটু মুখস্থ করে নিও। মুখস্থ করাটাও দরকার, না হলে কিন্তু তোমরা করতে পারবে না। ওকে, তাহলে চলো আজকে ফার্স্ট ফর্মুলা দিয়ে স্টার্ট করা যাক। ফার্স্ট ফর্মুলা কি? 1 নম্বর ফর্মুলা সবচেয়ে সহজ, a প্লাস বি এর হোল স্কোয়ার। কী ফর্মুলা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পুরো পরপর লিস্ট ওয়াইজ লিখে যাব। তারপরে a মাইনাস বি এর হোল স্কোয়ার কী হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কোনো সমস্যা নেই। এরপরে 3 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো কী হবে? স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা জানা উচিত, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ কি না? বা এর আরেকটা ফর্ম রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। কী ফর্ম? a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। কোনো অসুবিধা নেই। এই দুটো কিন্তু একই ফর্মুলার দুটো ভিন্ন রূপ। যখন যে ক্ষেত্রে আমরা যেরকম অ্যাপ্লিকেশান করার দরকার হবে আমরা সেরকম করব। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে, যেটা এই প্রথম দুটো ফর্মুলার একই রূপ বলতে পারো, বলা উচিত তোমাদের। a প্লাস বি এর হোল স্কোয়ার আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার জানি, এছাড়া অন্য কোনো ফর্ম জানি? লিখে রাখো, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। অসুবিধা নেই। এই 4ab দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো কিন্তু আমায় জানতে হবে। হচ্ছে 6 নম্বর ফর্মুলা লেখো, a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, জাস্ট প্লাস আর মাইনাস এই দুটো কিন্তু একই রকম জোড়, এই দুটো কিন্তু অ্যাপ্লিকেশান আমাদের করতে হয়। তাহলে এই দুটো যদি ফর্মুলা আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই 7 নম্বর ফর্মুলা হিসাবে 4ab-র ফর্মুলা পাবো। তাহলে 4ab-র ফর্মুলা কী হবে? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। কোনো অসুবিধা নেই, গেছে বোঝা? চলো এরপরে আরেকটা ফর্মুলা গুরুত্বপূর্ণ, 8 নম্বর যে ফর্মুলা হিসেবে লিখে রাখবে, যেটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর অ্যাপ্লিকেশান আমরা করব। এর ফর্মুলা কি? দেখো, a 4ab-র সঙ্গে 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা জাস্ট মাইনাস প্লাসের ডিফারেন্স। তাহলে এইখানে যেটা মাইনাস হয়েছে এখানে সেটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের বীজগণিতের ক্ষেত্রে একটু ভালো করে মুখস্থ না করলে কিন্তু পড়া মুশকিল। হয়েছে না? হয়নি? এরপরে আরেকটা ফর্মুলা, এর অ্যাপ্লিকেশন তুলনামূলক কম হয়, আমরা কম করি, সেটা হচ্ছে ab-র ফর্মুলা। ab-র ফর্মুলা কি? a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এই হলো ab-র ফর্মুলা। এবার আর একটা ফর্মুলার অ্যাপ্লিকেশান এখন পরীক্ষায় দিচ্ছে, আগে এতটা আসতো না, সেটা তোমরা 9-10 শিখেছো কিনা জানি না। দ্যাট ইজ a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা। কেউ বলতে পারবে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? জুলি, সুপ্রীত, কেউ বলতে পারবে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? বলো এটা। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তারপর প্লাস 2 ইনটু বি প্লাস বিসি প্লাস সি। ভেরি গুড, নোট ডাউন করে নাও। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। অসুবিধা নেই। এর কিন্তু কিছু ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু আমাকে অ্যাপ্লাই করতেই হবে। প্রত্যেকে এই 10টা লেখা হয়েছে। দেখো, এই 10টাকে বলা হয় যে স্কোয়ারের ফর্মুলা। এরপরে শুধু স্কোয়ার বলে নয়, এরপরে কিন্তু কিউবের ফর্মুলাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, কিউবের কিন্তু অনেকগুলো ফর্মুলা রয়েছে। দেখো, প্রত্যেকে নোট ডাউন করি 10খানা। এই 10খানে কিন্তু প্রত্যেকটা স্কোয়ারের ফর্মুলা। এবার 11 থেকে যে 4-5টা লেখাবো, এটা হচ্ছে কিউবের ফর্মুলা। ফার্স্ট, a প্লাস বি এর হোল কিউব। কী ফর্মুলা? খুব গুরুত্বপূর্ণ, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার
প্লাস বি কিউব। আশা করি জানো, আশা করি মনে পড়ছে এগুলো। এবার ঠিক একই রকম এ মাইনাস বি এর হোল কিউবের কী ফর্মুলা? দেখো দুটো পয়সা শুধু মাইনাস হয়ে যায়, কোন জায়গাটায়? এ কিউবের পর 3a² বি মাইনাস হয়, আবার প্লাস হয়, তারপরে কি হয়? জাস্ট বি কিউবের আগে মাইনাস হয়ে যায়। তাহলে দুটো যদি তুমি কম্পেয়ার করে দেখো তাহলে দেখতেই পাবে যে এ প্লাস বি এর হোল কিউবের সময় সবগুলো প্লাস, আর এ মাইনাস বি এর হোল কিউবের সময় এখানে একটা এ কিউবের পরে মাইনাস, বি কিউবের আগে মাইনাস। অসুবিধা নেই, এই প্লাস মাইনাসটা কিন্তু আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, কোনো অসুবিধা নেই। এবার এই জিনিসটাকে একটু চেঞ্জ করে, একটু চেঞ্জ মানে কি, শুধুমাত্র এই দুটো থেকে যদি 3ab কমন নেওয়া হয়ে যায় তাহলে কি হবে? সেক্ষেত্রে লিখে রাখো 13 নম্বর যে এ প্লাস বি এর হোল কিউব, এটা কিন্তু আমাদের কাজে লাগে কোনো কিছু মান নির্ণয়ের ক্ষেত্রে। এ প্লাস বি এর হোল কিউব ইজ ইকাল টু এ কিউব প্লাস বি কিউব, খুব গুরুত্বপূর্ণ, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। মানে এই 11 নম্বর যে ফর্মুলাটা সেটাই আমি এ কিউব আর বি কিউবকে একসঙ্গে লিখলাম। এই দুটো জায়গা থেকে প্লাস 3ab যদি আমি কমন নিয়ে নিই তাহলে এ প্লাস বি পাওয়া যাবে, অসুবিধা নেই। জাস্ট 11 নম্বর আর 13 নম্বরটা একই কিন্তু ভিন্ন রূপ। ওকে, এবার দেখো 12 নম্বর থেকে আমি 14 নম্বর কীভাবে করব? এ মাইনাস বি এর হোল কিউব। দেখো এখানে এ কিউব সামনে বি কিউবের সামনে মাইনাস আছে, তাই বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab। তাহলে কী হবে? মাইনাস 3ab হলে কী হবে বলো? মাইনাস 3ab হলে কী হবে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এ মাইনাস, কোনো অসুবিধা নেই। জাস্ট দেখে নাও যে 12-র সঙ্গে 13 মিল, 12-র সঙ্গে 14 মিল পাচ্ছ কি না, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এই দুটো ফর্মুলা কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবার দেখো ব্যাপার দুটো কিন্তু একই, 11 নম্বর আর 12 নম্বরটা হচ্ছে মেন ফর্মুলা, বুঝতে পারলে? এবার ওই 11 নম্বর ও 12 নম্বর ফর্মুলা থেকে আমরা কি করছি? বিভিন্ন রূপ দিচ্ছি। এবার 15 আর 16 যেটা দেবো সেটা আবার 13 আর 14 থেকে। ভালো করে দেখো 15 নম্বরে কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব। তাহলে এই যে 13 নম্বরে এ কিউব প্লাস বি কিউব বলতে এই জায়গাটা, তাহলে সেটা ইজিক্যাল টু কী লিখতে পারি? এ প্লাস বি এর হোল কিউব, এটা যেমন পড়ে থাকবে। এই গোটা পার্টটা যদি এপাশে আসে তাহলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি? মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বলো 13 নম্বর থেকে আমরা 15 নম্বরটা লিখতে পারি কি না? পারি তো, কিচ্ছু না। এ কিউব প্লাস বি কিউবটা রাখলাম, প্লাস 3ab ইন্টু এ প্লাস বিটাকে আমি এই দিকে নিয়ে এলাম। আর একদিক থেকে একদিকে এলে কি হয়? সাইন সবসময় পরিবর্তন হয়, সামনে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হলো। কোনো অসুবিধা আছে? নেই তো? এবার যদি তোমাকে 16 নম্বরটা বলা হয় এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব যদি বলা হয় কি হবে বলো আমাকে? এ মাইনাস বি এর হোল কিউব, ভেরি গুড, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। 13 রেসপেক্টে 15, 14 রেসপেক্টে কিন্তু 16 নম্বর ফর্মুলা। বলো বুঝতে পারলে কি না? জাস্ট একটা থেকে একটা ইকুয়েশনকে চেঞ্জ করা, অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা একটু লিখে রাখো যে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউবের ফর্মুলা। সুপ্রিত এটা বলতে পারবে? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আমি করেছি 10 নম্বর, 17 নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউবের ফর্মুলা। কি হবে? আমি লাস্ট এটা শুনতে পেলাম না, নাকি বলো আরেকবার বলো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। বোঝা গেছে? এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউবের ফর্মুলা, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু একটু মাথায় রেখো। এবার একটা ফর্মুলা আমি আগের ক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে মিস করে গেলাম, যেটা লিখিয়ে দিচ্ছি আমি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
খুব ব্যবহার করি, প্রত্যেকেই জানো এটা কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমি হচ্ছে একটু স্টার দিয়ে রাখো, কারণ এটা হচ্ছে আমার 10 নম্বরের পরে লেখানো হচ্ছিল। যাই হোক, ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ছোটোবেলায় অর্থাৎ স্কুল লেভেলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণের সূত্র বলতাম, কিন্তু আমাদের এই যখন অঙ্ক আজকে আরম্ভ করবো দেখবে অঙ্কে কিন্তু এরকম অ্যাপ্লিকেশান কিন্তু প্রচুর আসে এই সূত্রের। সেমভাবে যদি এটা হয়ে থাকে 19 নম্বর লিখে দাও, এ কিউব প্লাস বি কিউবের কী ফর্মুলা উৎপাদক বিশ্লেষণ হিসাবে, জাস্ট গুণ আকারে। আশা করি মনে আছে এটা, কেন আমরা প্রচুর ব্যবহার করতাম। এ প্লাস বি, ভেরি গুড, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না। আর 20 নম্বর ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব, কী ফর্মুলা হবে, জাস্ট এখানে মাইনাস, পরেরটায় সবগুলো প্লাস, হ্যাঁ কি না, মনে পড়ছে? বলো, টোটাল এই 20খানা ফর্মুলার মধ্যে কারুর কোনো সমস্যা থাকলে বলো, একবার প্রত্যেকে একটু চোখ বুলিয়ে নাও, তারপরে আমি অঙ্ক শুরু করব। এই 20খানা ফর্মুলা কিন্তু তোমাদের বীজগণিতের ক্ষেত্রে মনে রাখতেই হবে, ঠিক আছে? এই বীজগণিতের ক্ষেত্রে এই 20খানা ফর্মুলা কিন্তু মনে না রাখলে মুশকিল হয়েছে, কোনো অসুবিধা নেই। এবার আর একটা জাস্ট ফর্মুলা ঠিক নয়, এটা হচ্ছে একটা উৎপাদক বিশ্লেষণ করে একটা ফল, যে রেজাল্টটা আমাদের কাজে লাগে, ওই জন্য স্টার দিয়ে লিখে রাখো। এটা অ্যাপ্লিকেশানটা কখন কখন হয় বলে দেবো, আমি যখন প্রবলেম করাবো তখন বলে দেবো। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু কত, কেউ বলতে পারবে? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এটা দিয়ে কিন্তু কোশ্চেন মাঝে মাঝে দেয়। লিখে নাও, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। বুঝতে পারলে? এই জিনিসটা শুধুমাত্র প্রত্যেকে স্টার দিয়ে একটু লিখে রাখো, কারণ এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর বিভিন্ন মান নির্ণয় করতে দেয় কিন্তু, বোঝা গেল? তাহলে যদি কোনো কারণে এ প্লাস বি প্লাস সি এর সমষ্টিটা শূন্য হয়, তাহলে এই গোটা মানটাও শূন্য হয়ে যাবে। এই রকম টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু আসে। তাহলে দেখো, আমি আজকে যতটা শুরু করলাম একদম প্রথম থেকে বলে দিই, একবার রিভাইজ করে দিই, যারা পরে জয়েন করলে, যে যদি কোনো কারণে এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু কী হবে, 0 ইন্টু এইটা, মানে গোটা মানটাই শূন্য, হ্যাঁ কি না? এরকম কিন্তু কোশ্চেন আসে যে এ প্লাস বি প্লাস সি শূন্য হলে এর মান কত হবে। ওকে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন আসে, হচ্ছে। দেখো, তাহলে এই 20খানা প্লাস লাস্টের এইটা অ্যাডিশনাল, এটা কিন্তু আমাদের যে সমস্ত আগামী দুটো ক্লাসে যা আমি বীজগণিতের প্রবলেম করাবো, তখন কিন্তু এগুলো একটু তোমাদের ভালো করে দেখে নিতে হবে। দেখো, যারা দেরি করে ঢুকলে একটু দেখে নাও, এই সমস্ত ফর্মুলা আমি ডিসকাস করেছি একদম 1 থেকে প্রথমে 10 পর্যন্ত পুরো স্কোয়ারের, তারপরে 11 থেকে কিউব স্টার্ট করেছি। মেনলি কিউবের দুটো ফর্মুলা, এ প্লাস বি এর হোল কিউব আর এ মাইনাস বি এর হোল কিউব। তো এই দুটো ফর্মুলার রেসপেক্টে আমি আরও 4টে ফর্মুলা অ্যাড করেছি। তারপরে উৎপাদক বিশ্লেষণের 18, 19, 20, যেটা কিন্তু আমরা প্রচুর ইউজ করব। হয়েছে? প্রত্যেকে নোট ডাউন করা আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো চলো তাহলে প্রবলেম স্টার্ট করা যাক। কীরকম টাইপের প্রবলেম আছে একটু দেখে নেবে, চলো। দেখো, এই টাইপের প্রবলেমগুলো কারণ পরীক্ষায় পড়ে, ভালো করে নোট ডাউন করে, নোট ডাউন ভুল করলে কিন্তু মুশকিল। দেখো, 31 ইন্টু 31 ইন্টু 31 মাইনাস 3 ইন্টু 31 ইন্টু 31 ইন্টু 26 প্লাস 3 ইন্টু 31 ইন্টু 26 ইন্টু 26 মাইনাস
26 ইন্টু 26 ইন্টু 26 ইজ ইকুয়াল টু কত? সহজ প্রবলেম, শুধু একটু তোমাদের কী বলে একটু এটা একটু ঠিক রাখতে হবে যে বুঝতে ব্যাপারটা যদি ঠিক করতে পারো তাহলে কিন্তু ইজি হয়ে যায়। তাহলে ভালো করে একটা জিনিস দেখো, এখানে যে জিনিসগুলো দিয়েছে, যারা ফর্মুলা ভালো করে পড়েছো তাহলে এই জিনিসের দেখে একটা ফর্মুলার সঙ্গে মিল পাচ্ছ, হ্যাঁ কি না? ধরো আমি 31কে ধরে নাও এ, 26কে ধরে নাও বি, এটা ধরে নাও, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে কি না যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এরকম জিনিস দাঁড়াচ্ছে কি না? এইটা কার ফর্মুলা কেউ এখন বলো আমাকে, এটা কিসের ফর্মুলা? a মাইনাস বি এর হোল কিউব। তাহলে এ এখানে কত? এ 31, বি কত? 26, তার হোল কিউব মানে 5-এর হোল কিউব, দ্যাট ইকুয়াল টু 125। বোঝা গেছে? এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইগুলো পরীক্ষায় রিসেন্ট আমি দেখতে পেলাম যে 31শে জানুয়ারি 2021-এর যে প্রাইমারি টেট পরীক্ষা হলো, এই প্রাইমারি টেট পরীক্ষায় কিন্তু তোমরা বসেছিলে কিনা আমি জানি না, কেউ তোমাদের অনেকেই বসেছিল, তো তারা তাদের এই রকম প্রবলেমে প্রচুর আটকালো মানে এত বড় বড় পয়েন্টের রেসপেক্ট এরকম দিয়েছে যেগুলো ওরা ধরতেই পারেনি যে সাধারণ একটা ফর্মুলার ওপর বেস করে হবে। আর তোমাদের একটা বলার ব্যাপার, তোমরা অনেকেই বিএড করছো, যারা বিএড করছো তাদের জানো যে যারা বিএড রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে যে নতুন এতে প্রাইমারি টেটও বসতে পারবে, তো তাদের ক্ষেত্রে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রচুর আসে কিন্তু, বুঝতে পারলে? এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে। চলো নেক্সট প্রবলেম দেখো, এটাও পারা উচিত। 2.5 ইন্টু 2.5 প্লাস 1.5 ইন্টু 1.5 প্লাস 0.5 ইন্টু 0.5 প্লাস 2 ইন্টু 2.5 ইন্টু 1.5 প্লাস 2 ইন্টু 1.5 ইন্টু 0.5 প্লাস 2 ইন্টু 0.5 ইন্টু 2.5 ইজ ইকাল টু কত? কোশ্চেনটা প্রথমে নোট ডাউন করেছো, দেখো এটা পারা যায় কি না। সহজ, খুব কঠিন কিছু নয়, দেখো ভালো করে শুধু রিয়ালাইজ করতে যে কী বলতে চেয়েছে। তুমি ধরে নাও 2.5টাকে এ, 1.5টাকে হোল স্কোয়ার, মিটে গেল, একদমই তাই। 0.5 ইজ ইকুয়াল টু সি। তাহলে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, কার ফর্মুলা? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। দেন ফর্মুলা প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দাও। 0.5 প্লাস 1.5, 2.5 প্লাস 1.5 প্লাস 0.5 যোগ করলে কত হয়? 4, 4.5 হয় কি হয় না? হয়তো। এবার 45 স্কোয়ার তোমাদের প্রত্যেককে শিখিয়েছি, মুখে মুখে বলা উচিত। 45 স্কোয়ার কত বলো? 45 স্কোয়ার 2025, ভেরি গুড। তাহলে 2025 হলে এর ভ্যালু কত হবে? 2025, ইয়েস অর নো? দেখো তোমাদের প্রথমের দিকে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে শিখিয়েছিলাম, এমনকি পরে যখন বনশ্রী, বৈশাখী, জুলি এলে তাদেরকেও আলাদা করে শিখিয়েছিলাম যে শর্টে তাড়াতাড়িভাবে কোনো 2 অঙ্কের 3 অঙ্কের সংখ্যার বর্গ কীভাবে করতে হয়, বলেছিলাম কি না? তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু কালচারে রেখো, তাহলে গুণ করতে হয়তো হয় না, একদম মুখে মুখে ক্যালকুলেট করা যায়, বুঝতে পারলে? একটু প্রথম জিনিসগুলো একটু দেখে নিও, ওকে? কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, এগুলো তো বুঝলাম যে একদম মানে এই টাইপের প্রবলেম। এরপরে ডাইরেক্ট ফর্মুলার ভিত্তি করে কীভাবে করব, দেখো ভালো করে দেখবে। নেক্সট প্রবলেম দেখো, বলেছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, ab ইজ ইকুয়াল টু 12 হলে a প্লাস বি
ইজ ইকাল টু কত? ভালো করে কোশ্চেনটা দেখবে। এই কোশ্চেনগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের খুব প্রিয় প্রশ্ন। a মাইনাস বি ইজ ইকাল টু 4, ab ইজ ইকাল টু 12 হলে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত? প্রত্যেকে চেষ্টা করো। সকলে চেষ্টা করো, পারবে। কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে সেটা শুধু দেখার ব্যাপার। দেখো, তোমাকে চেয়েছে এ প্লাস বি, তুমি এ প্লাস বি এর হোল স্কোয়ারে একটা ফর্মুলা পড়েছো যেখানে আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। দেখে নাও পেজ উল্টে যে এইটা ফর্মুলা আমি করালাম কি না, হ্যাঁ কি না? তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত? 4 স্কোয়ার প্লাস প্লাস 4 ইন্টু 12 হবে কি হবে না? তাহলে 4 স্কোয়ার মানে কত বলো? 16 প্লাস 48, 16 প্লাস 68 কত হয়? 64। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত? প্লাস মাইনাস 8। জুলি, তোমার 64 কেন হলো বুঝলাম না। রুট করতে ভুলে গেছো। প্লাস মাইনাস 8 যেমন অপশানে থাকবে, শুধু প্লাস 8-এর ওপর আমরা কনসেপ্ট করতে পারি না বা মাইনাস 8 বলতে পারি না। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে এটা? ডাউট নেই তো? চলো পরেরটায়। চলো পরের প্রবলেম দেখো, এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত? খুব ভালো প্রবলেম, দেখো তো পারা যায় কিনা এটা। এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত? একটু চেষ্টা করো, প্রত্যেকে একটু চেষ্টা করবে, আশা করি পারা যাবে। I can do. 34 জুলি বলছো। আচ্ছা দেখা যাক ক্যালকুলেট করে। বাকিরা সুপ্রীত, প্রিয়াঙ্কা, অনিন্দিতা যারা আছো প্রত্যেকে করতে পারছো তো? দেখা যাক। দেখো এটা কি নিয়ম, কি করতে হচ্ছে। সুপ্রীত 34 বলছো। আচ্ছা দেখো, এটাকে এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 6a। লেখা যায় কি যায় না? জাস্ট 6aটাকে এ পাশে নিয়ে এলাম, স্থান পরিবর্তন করলাম বলে চিহ্ন পরিবর্তন হলো। 6টাকে রাখলাম, শুধুমাত্র নামালাম হচ্ছে এটাকে, নামাতেই পারি, হ্যাঁ কি না? এবার কোনো লবের যদি দুটো প্লাস বা মাইনাস হিসাবে দুটো সংখ্যা থাকে, নিচে যদি একটা থাকে, তাকে ইন্ডিভিজুয়ালি আমরা ভাগ করতে পারি। তাহলে এ স্কোয়ার বাই এ প্লাস 1 বাই এ ইজ ইকাল টু 6 বলতে পারি। পারি কি পারি না? তাহলে এখান থেকে এটা বলা যায় এ প্লাস 1 বাই এ ইজ ইকাল টু 6। এটাই আমার মেন বের করে নেবার উদ্দেশ্য। এরপরে এইটা করতে হবে, এটা মানে কি? এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এর হোল স্কোয়ার। তাহলে দেখে কেমন লাগছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab হবে কি হবে না? যেখানে এ কেটে যাচ্ছে, তাহলে 6 স্কোয়ার মাইনাস 2 মানে 36 মাইনাস 2, তাহলে কত অ্যান্সার? 34। সুন্দর হয়েছে জুলি, সুপ্রীত, বৈশাখী, সুন্দর হয়েছে। বাকিরা বুঝতে পারছো? বাকিরা বুঝতে পারছো? কোনো সমস্যা হলে বলবে। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো পরেরটা দেখো পারা যায় কি না। পরেরটা দেখো, শুধু ফর্মুলার অ্যাপ্লিকেশান, কিন্তু কেউ বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। দেখো, এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস
7x² প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? খুব ভালো প্রশ্ন, দেখো তো পারা যায় কি না। একটু চেষ্টা করো, তারপরে আমি করছি। কাটাকাটি করো, যাই করো, চেষ্টা করো। পারা যাবে, কঠিন কিন্তু নয়, এটুকু বলতে পারি। দেখো, কঠিন কিন্তু নয়। ওকে, চল আমি দেখাই। এটাকে এটা করতে পারি, লিখতে পারি এক্স লসাগু করলে x² প্লাস 1 পারি তো লিখতে। দেন x² প্লাস 1 ইজ ইকাল টু এক্স, এটা লেখা যায় তো। আমি এটুকুই করতে পারি কোনো জিনিস, আর কি কিছু এগোনো পসিবল? আর কিন্তু পসিবল নয়। এবার এটাকে দেখো, এটাকে এই দুটোকে পাশাপাশি লিখতে পারি, হয়তো একটা বেশি স্টেপ, বাট তোমাদের বোঝানোর স্বার্থে, হ্যাঁ কি না, জাস্ট এটাকে একসঙ্গে লিখলাম। স্যার এবার x⁴ টাকে স্কয়ার করে করতে হবে তো? হ্যাঁ, এবার x⁴ মানে x² হোল স্কোয়ার, 1টা মানে 1² চলো a+a² প্লাস b² ফর্মুলায় ভেঙে নাও। তাহলে কি হবে? এটা a², এটা b², তাহলে কি ফর্মুলা? a² প্লাস b² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1 প্লাস 3x²। এখানেও x² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1 প্লাস 7x²। হ্যাঁ কি না? কোনো ডাউট নেই? চলো জলদি ভ্যালু বসাও, অ্যান্সার হবে। এবার x² প্লাস 1 ভ্যালু কত? এক্স, তাহলে বলতে পারি x² মাইনাস 2x² প্লাস 3x²। এখানে কি বলবো? x² মাইনাস 2x² প্লাস 7x²। কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত হয়? x² প্লাস 3x² মাইনাস 2x² মানে 2x², আর নিচেরটা 7 প্লাস x² মাইনাস 2 দ্যাট ইজ 6x²। x² কেটে গেল, তা 2 আর 6 কাটলে 1/3 অ্যান্সার। বলো, কারোর কোনো সামান্য ডাউট থাকলে আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব। এই জায়গাটায় কারোর ডাউট হতে পারে, তাহলে আমি একটা স্টেপ লিখে নিই তোমাদের জন্য। এটাকে বলতে পারি প্লাস 1 হোল স্কোয়ার, হ্যাঁ কি না? x⁴ প্লাস 1কে এটা বলতে পারি, ইয়েস অর নো? তাহলে a² প্লাস b² কি ফর্মুলা? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। বলো, কারোর ডাউট থাকলে বলবে আমাকে। কারোর কোনো ডাউট আছে? বোঝা গেছে? অনন্যা বুঝতে পারছো? সীমা বোঝা গেছে? হ্যাঁ স্যার। গেছে তো? কোনো ডাউট নেই? চলো, ভেরি গুড। নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম, এটা খুব ভালো প্রবলেম, দেখি কে পারো এটা। a প্লাস বি ইজ ইকুয়াল টু 9, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 হলে, ভালো প্রশ্ন, a² প্লাস b² ডিভাইডেড বাই টোয়াইস ab ইজ ইকুয়াল টু কত? দেখো তো পারা যায় কি না। একটু বুদ্ধি কাটা, খুব সহজ যাবে প্রবলেমটা। দেখো পারা যায় কি না। a প্লাস বি ইজ ইকুয়াল টু 9, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 হলে a² প্লাস b² ডিভাইড বাই টোয়াইস ab এর মান কত? সুপ্রীত, জলদি করো।
সমস্যা হচ্ছে কারুর? এগোতে পারছো না আমি আরম্ভ করব? দেখো কিসের মান বের করতে বলেছে আমাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ বি। ওকে, সুপ্রীতের অ্যান্সার পেলাম 53/28। দেখা যাক, আমি যদি হর ও লব উভয় পক্ষকে বা উভয় পদকে 2 দ্বারা গুণ করি তাহলে এরকম একটা জিনিস পাবো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 4ab। পাবো কি পাবো না? জাস্ট হর ও লবকে 2 দ্বারা গুণ করলাম, করতেই পারি। এবার দেখো আমি যখন ফর্মুলা নোট ডাউন করাই তখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাও লিখিয়েছি, 4ab ফর্মুলা লিখিয়েছি, যেটা এ ও এ প্লাস বি ও এ মাইনাস বি দিয়েই হয়। ব্যাস, খুবই সহজ হয়ে যাওয়া উচিত। তাহলে এর ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস প্লাস, এটা কিন্তু প্লাস হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর 4abর ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। পেয়ে গেলাম। জাস্ট পুট দ্য ভ্যালু অফ এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডিভাইড বাই 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 81 প্লাস 25, 81 মাইনাস 25। 81 প্লাস 25 কত হয়? 106। মাইনাস 25 করলে কত হয়? 56। 2 দিয়ে কাটাকাটি করলে 53/8। সুন্দর হয়েছে সুপ্রীত, বৈশাখী, সুন্দর হয়েছে। বাকিটা বুঝতে পারলে? এগুলো কিন্তু ধরতে হবে, এগুলো না ধরতে পারলে কিন্তু মুশকিল। বলো বোঝা গেল কি না? কারোর কোনো ডাউট থাকলে বলবে আমাকে। গেছে তো? হ্যাঁ কি না রেসপন্স করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলো, অনন্যা বুঝতে পেরেছো? সীমা বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। চলো চলো নেক্সট প্রবলেম। একই রকম কিছুটা চেঞ্জ, ভালো করে দেখো। বলেছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 4, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? দেখো তো এটা পারা যায় কি না, চেষ্টা করো তো। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 4, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? দেখো তো পারা যায় কি না। দেখো পারা যায় কি না। পারবে, অসুবিধা নেই, কিছু সহজ জিনিস আছে। দেখো এইটা বের করতে বলেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দিয়ে ডাইরেক্ট কোনো পি প্লাস কিউ বা পি প্লাস পি মাইনাস কিউ এর কোনো ব্যবহার নেই, কিন্তু এটা তো আছে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু এ স্কোয়ার বা বি স্কোয়ারের মতো, যার ফর্মুলা কী হবে? পি প্লাস কিউবের হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউবের হোল স্কোয়ার। হবে কি হবে না? হবে তো। তাহলে ভ্যালু বসে আগে এই ভ্যালুটা বের করো। 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস মানে 16, 2 স্কোয়ার মাইনাস 4 মানে 20। কোনো অসুবিধা আছে? 20। তাহলে এটা বলতে পারি 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান হচ্ছে 20। তাহলে শুধুমাত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত হবে? 10। বলো কারো কোনো ডাউট আছে কি না? বোঝা গেছে? এই রকম কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান করতে হবে। প্রথম দিন ইজিগুলো করে যাচ্ছি, সেকেন্ড দিন যেগুলো করবো সেগুলো কিন্তু প্রত্যেকটা সিএইচএসএল সিজিএলের কোশ্চেন পেপার, তো সেগুলো একটু কিন্তু টাফ হবে। ওকে, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম বলেছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6, এ ই ইজ ইকুয়াল টু 8 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? একদম ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে, অ্যান্সার হবে, কিন্তু ঠিকঠাক ফর্মুলা
প্লাস মাইনাস চিহ্ন সহকারে কিন্তু ব্যবহার করাটা মানে উচিত, ওটা ভুল হয়ে গেলে কিন্তু সমস্ত ভুল হবে। তাহলে কি ফর্মুলা ইউজ করব আমি? এ কিউব প্লাস, বি এর হোল কিউব, হ্যাঁ তাহলে ফর্মুলাটা কি ইউজ করব? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি করতে পারি তো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো, ফর্মুলা অ্যাপ্লাই করা যায় তো? দেখো এটা আমি লিখিয়েছি কিন্তু ফর্মুলাটা, এ প্লাস বি এর হোল কিউব দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, যেটা প্রথম দুটো ফর্মুলার কিন্তু ব্যবহারিক প্রয়োগ, হ্যাঁ কি না? ব্যাস ভ্যালু বসাও। এর ভ্যালু কত? 6 কিউব মাইনাস 3 ইন্টু এ বির ভ্যালু কত? 8, আবার এ প্লাস বির ভ্যালু কত? 6, 6 কিউব মানে কত? 216, 8 8 3 24, 144, বিয়োগ করো, বিয়োগ করলে হয় হচ্ছে 72। বলো, ফর্মুলা অ্যাপ্লাই করবে, অ্যান্সার করবে, অসুবিধা নেই। নেক্সট প্রবলেমটা, এটা একটু টাফের দিকে যাই, এটা সিজিএলে এসেছিলো প্রবলেমটা, দেখো পারা যায় কি না। তোমরা সিজিএল বা সিএইচএসএল প্রত্যেক পরীক্ষায় আসন্ন, জাস্ট কদিন পরেই স্টার্ট হবে। আচ্ছা একটা কথা বলে দিই, সিএইচএসএলের ফর্ম কারা কারা ফিল আপ করেছিলে? অনেকেই করেছিলে সিএইচএসএলের ফর্ম, তো ওর পরীক্ষা কিন্তু অগাস্টের 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, বুঝতে পারলে? যারা করেছিলে বলে মনে হয় তারা একটু অ্যাডমিট ছেড়ে দিয়েছে, একটু দেখে নিও, ওকে? দেখো স্যার অ্যাডমিটটা ছাড়েনি, কাল দেখছিলাম। অ্যাডমিটে মানে ডেটটা বলে দিয়েছে যে কোন ডেটে হবে আর কোন শহরে হবে, এটা বলে দিয়েছে। তোমার ডেট কবে পড়েছে সুপ্রীত? 7 তারিখে। ওকে, মানে কলকাতায় পড়েছে তো? হ্যাঁ হ্যাঁ, কোন শিফট পড়েছে? কোন শিফট? কটা শিফট? চেক করা। ওকে, একটু দেখে নিও, কাল পরশু নাগাদ অ্যাডমিট বেরিয়ে যাবে, ওকে? দেখো নেক্সট, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 8 হলে, আর কিছু বলা নেই, হলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 8 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 24 এবি এর মান কত? খুব ভালো প্রবলেম, এটা খুব ভালো প্রবলেম। হঠাৎ করে পরীক্ষা কিন্তু এই প্রবলেমগুলো পড়ে গেলে কিন্তু মাথা খাটানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব ভালো প্রবলেম। এ প্লাস বি ইজ ইকাল টু 8 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 24 এবি এর মান কত? চেষ্টা করো, দেন আমি বলছি। দেখো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে একটা জিনিস লেখো। আমাকে কার মান বের করতে হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 24 এবি, হ্যাঁ কি না? তাই তো? আমি এটাকে এরকম লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এবি ইন্টু 8 লেখা যায়, লিখতে পারি, কোনো অসুবিধার কথাই নয়। 8 3 24 এবি হচ্ছে। এইবার ভালো করে দেখো, 8 হচ্ছে কার মান? এ প্লাস বি এর মান। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু 8-এর জায়গায় এ প্লাস বি বলে দিতে পারি? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, বলতে পারি তো? এবার আমাকে বলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কার ফর্মুলা? এ প্লাস বি এর হোল কিউব। এ প্লাস বি এর হোল কিউব। এবার এ প্লাস বি এর মান কত? 8, 8-এর হোল কিউব মানে 512। বলো বুঝলে কি না? কিন্তু হঠাৎ করে পরীক্ষার টাইমে এই স্টেপটা করা, এই স্টেপটা করে এই স্টেপটা ফিরে আনা কিন্তু মুশকিল, বুঝতে পারলে? যদি ফার্স্টে আমরা এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলাটা লিখি, মানে
মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে তো 24ab মাইনাস 24ab প্লাস 24ab কেটে যাচ্ছে, 8 এর কিউব মানে 512 বেরোচ্ছে। করতে পারো, কিন্তু দেখো সবসময় যে এক্ষেত্রে 24ab কেটে যাবে এমন কিন্তু মানে নেই, তাই আমাকে এই মানটাকে ইউটিলাইজ করার কথা ভাবতে হবে, বুঝতে পারলে? আর প্রবলেমটা এই কারণেই দিয়েছে যে 3 ইন্টু 8 করতে হবে, আর 8-এর জায়গায় a প্লাস বি বসাবো, তাহলে ডাইরেক্ট এটার পর আমি ফর্মুলা পেয়ে যাবো, দিয়ে ভ্যালু বের করতেই পারি। কেউ যদি বলে আমি এটাকে ভাঙবো, ভাঙতে পারো, সেক্ষেত্রে এবি যদি কাটে ভালো, যদি না কাটে তখন কিন্তু সমস্যা হবে, বুঝতে পারলে? কি সব ক্ষেত্রে যে কাটবে এমন কিন্তু কোনো মানে নেই, তাই এই 24টাকে ভেঙে নেওয়া উচিত, ভেঙে নিয়ে আমরা 8-এর কিউব করে 512 উত্তর করা উচিত। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো আজকে তাহলে এই এতগুলো প্রবলেমই থাক, পরের ক্লাসে আমি পরের সপ্তাহে আবার ক্লাস নেব। পরের সপ্তাহে এই বীজগণিতেরই একটু টাফ লেভেল যেটা বললাম CHL CGL কোশ্চেনের দিকে ঢুকবো। আরও 2টো ক্লাস লাগবে অ্যালজেব্রা গোটাটা কমপ্লিট করতে, ঠিক আছে? এবার অ্যালজেব্রা লাস্ট ক্লাসে আমি করব হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশান। ওই ক্লাসটা একটু প্রত্যেকে উপস্থিত থেকো, ওটা খুব গুরুত্বপূর্ণ। যারা পরবর্তীকালে কোনো ব্যাঙ্কিং এক্সাম, SSC এক্সামের দিকে ফোকাস করতে চাও, এমনকি WBCS মেন্স, সেখানে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশানের শর্টকাটে মিডল টার্ম ফ্যাক্টর করা ছাড়াই কিন্তু কীভাবে এক্সের মান বের করতে হয় বা এক্সের দুটো চলো বা এক্সের দুটো ভ্যালু বেরোয়, সেটা কিন্তু আমাদের শিখতে হবে। ওটা আমি 3rd ক্লাসে করাবো। আপাতত নেক্সট ক্লাসে এই যে প্রবলেম, এই ধরনের প্রবলেমের একটু টাফ লেভেলে যাব। ওকে, চলো আজকে এতটাই। যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে?